لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم
الحكيم অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত ইখলাস নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে গত সপ্তাহের নেই এই সপ্তাহ আল্লাহ তাআলার মহাবাণী আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতি বা গুণ কীর্তন একমাত্র আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মধ্যে আমরা এইভাবে ডুবে আছি, মাছ যেভাবে পানির মধ্যে ডুবে থাকে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা অক্ষম। এই অক্ষমতা প্রকাশ করে সংক্ষেপে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে বিশেষ একটি উদ্দেশ্যে প্রেরণ করেছেন। একটি উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নবীর মাধ্যমে বলেছেন। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। সাত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস পাহাড় পর্বত, এই সব কিছু আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, মানুষকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সব কিছু শুধু মানুষের সেবা খেদমত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশ জমিন পাহাড় পর্বত সকল মাখলুকাত শুধু শুধু মানুষের সেবা, মানুষের খেদমত, মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য, পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য।
সম্মানিত সুধী, আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুশ শুআরা এর 123 নং আয়াত থেকে 140 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুশ শুআরা এর 123 নং আয়াত থেকে 140 নং আয়াত পর্যন্ত সপ্তম রুকু তাফসীর হবে ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল হুদ। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর শক্তিশালী জাতি কওমে আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি প্রেরণ করেছেন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জ্ঞানী গুণী, ধনে সম্পদে প্রাচুর্যে সবচেয়ে বেশি যারা ছিল শক্তিশালী, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন লাম নাখলুক মিসলুহা ফিল বিলাদ, যারা গর্ব করে বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে আর শক্তিশালী জাতি কারা? কওমে আদ সম্প্রদায়। দেহ খুব বলিষ্ঠ ছিল, লম্বা লম্বা দেহ ছিল, 12 হাত লম্বা লম্বা ছিল, আরও অনেকে অনেক লম্বা বলেছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা বলিষ্ঠ, দেহ লম্বা ছিল, উঁচু ছিল, গায়ে বেশি শক্তি ছিল, মেধা বুদ্ধি জ্ঞান গরিমা বেশি ছিল, ধন সম্পদ প্রাচুর্য দলান অট্টালিকা বেশি ছিল এবং সুদৃঢ়ভাবে নির্মাণ করেছিল, তাদের নাম হলো আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সম্মানিত সুধী, হুদ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনের মধ্যে 17 বার করেছেন। কয়বার করেছেন? 17টি সূরার মধ্যে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের আলোচনা করেছেন। মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে যেন একটা উপদেশ হয়। এই ঘটনাগুলো হুদ আলাইহিস সালামের কাহিনী 17টি সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকেও আলোচনা হবে। এই বারবার কেন আলোচনা করেছেন? উদ্দেশ্য হলো মানুষ যেন উপদেশ গ্রহণ করে, নসিহত গ্রহণ করে। জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া नहीं है, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেন। আল্লাহ প্রেরণ করেছেন উপদেশ গ্রহণ করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। অতীত জাতিকে আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। সম্মানিত সুধী, কওমে আদ সম্প্রদায় এত হৃষ্টপুষ্ট ছিল, এত লম্বা দেহি, এত বিশাল লম্বা আকৃতির মানুষ তারা ছিল এবং পাহাড় কেটে বড় বড় স্থাপনা দলানকোঠা তারা নির্মাণ করত। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি এক পর্যায়ে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা প্রচণ্ড ঝড় তুফান দিয়ে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। 7 রাত্র 8 দিন ধারাবাহিক প্রচণ্ড ঝড় তুফানের মাধ্যমে এত শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এটা মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ তো সব পারেন। এই কওমে আদ তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে সুপার পাওয়ার আর কে আছে? এই পৃথিবীতে আমাদের মতো আরো কোনো জাতি আছে কি? কওমে আদ তারা মনে করত এই দুনিয়াটাই সব কিছু,
দুনিয়া ছাড়া আর কোনো কিছু নেই, তারা অনন্তকাল এই দুনিয়াতে থাকবে, তারা পৃথিবীতে সদা সর্বদাই থাকবে, তাদের লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না, মৃত্যু তাদের হবে না, এই ভাবনা তাদের ছিল, এই বিশ্বাস তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 7 রাত্র 8 দিন প্রচণ্ড ঝড় তুফান দিয়ে সমস্ত আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায় রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাম পয়গম্বর হিসেবে তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, পাপাচার অন্যায় গুনাহ তোমরা বর্জন করো, আল্লাহকে ভয় করো। তখন তারা বিদ্রোহী হয়ে গেল, অহংকারী হয়ে গেল। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি, হে আদ সম্প্রদায়, আমি হুদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, প্রেরিত রসুল, বিশ্বস্ত রসুল। ইন্নী লাকুম রাসূলুন আমিন। হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে বললেন, হে আমার জাতি, হে আদ সম্প্রদায়, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহর ভয়ে পাপাচার বর্জন করো, মূর্তি পূজা বর্জন করো, শিরিক বর্জন করো, অহংকার বর্জন করো, পাপাচার বর্জন করো, আল্লাহকে মানো, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া আতিউন, আমি নবীর অনুসরণ করো, আমি হুদ আলাইহিস সালাম, আমি হুদের অনুসরণ তোমরা করো। হুদ আলাইহিস সালাম এদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিলেন। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে বললেন, আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো কিছু চাই না, আমি তোমাদের কাছে কোনো উজর, কোনো পুরস্কার, কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় তোমাদের কাছে আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বিনিময় হলো একমাত্র আল্লাহর কাছে। এটি হলো দাওয়াতের একটা মূল ফাউন্ডেশন। দাওয়াতের কাজে কোনো বিনিময় নেওয়া যাবে না, দাওয়াত হবে শুধু আল্লাহর জন্য। প্রত্যেক নবী রাসূল এইভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন। আগে নূহ আলাইহিস সালামের ঘটনা গত সপ্তাহে আলোচনা হয়েছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কথা বলেছিলেন, পূর্বেকার নবী রাসূল তার জাতিকে কথা বলেছিলেন। হুদ আলাইহিস সালামও তার জাতিকে বললেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াতের বিনিময় তোমাদের কাছে আমি চাই না, একমাত্র রব্বুল আলামিনের কাছে আমি আর পুরস্কার প্রতিদান চাই। সম্মানিত শুধু দাওয়াতের কাজে কোনো বিনিময় হয় না। দাওয়াত তো এক মহান ইবাদত। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সকল ইবাদতে সেরা ইবাদত হলো দাওয়াত ইলাল্লাহ। আল্লাহ যেমন বড়, দাওয়াত আল্লাহর দিকে দেওয়া তেমন বড়। এই জন্যই দায়ীর প্রতিদান, যিনি দাওয়াতের মেহনত করবেন তার বিনিময় প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা পরকালে তাকে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন দায়ীর প্রতিদান, প্রত্যেকটা মুসলমানের প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দিবেন। আমরা যে নেক আমল করি, এই নেক আমল যত ক্ষুদ্র হোক না কেন,
যত ছোট হোক না কেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলকে, ক্ষুদ্র নেক আমলকে বিশাল বড় করে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মুজাম্মিলের শেষে আল্লাহ তাআলা বলেন, وما تقدموا لأنفسكم من خير وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। আল্লাহ বলেন, তোমরা যে নেক আমল করো, আল্লাহর কাছে তোমরা যে নেক আমল প্রেরণ করো, এই নেক আমলটাকে আল্লাহ তাআলা বিশাল বড় করে, বড় থেকে বড়, বৃহৎ থেকে বৃহৎ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ করে পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যত ছোট আমল হোক না কেন পরকালে এই আমলটা বিশাল বড় করে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দান করেছেন। বিশুদ্ধ হাদিসে এসেছে, কোনো মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি খেজুর, একটি খুরমা দান করে, এক দিরহাম দান করলো, একটি টাকা দান করলো আল্লাহর জন্য, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বাড়াইতে 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 বিশাল বড় পাহাড়ের মতো আল্লাহ তাআলা বড় করে। যেমনভাবে তোমরা ছাগলের বাচ্চাকে বড় করো, মেষ দুম্বার বাচ্চাকে বড় করো, আস্তে আস্তে যেভাবে তোমরা লালন পালন করে ছোট্ট একটা ছানা বাচ্চাকে বড় করো, আল্লাহর জন্য যে তোমরা দান করো, সামান্য দানকে আল্লাহ তাআলা বাড়াইতে 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 বিরাট বড় পাহাড়ের মতো আল্লাহ তাআলা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাররা পরিমাণ, অনুপরিমাণ সামান্য নেক আমলের অনেক মর্যাদা। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে শাকুর। শাকুর শব্দের অর্থ হলো সামান্য নেক আমলকে যিনি খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং বড় পুরস্কার যার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। এই জন্যই কোনো নেক আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। নেক আমল যদি ছোট হয় তোমরা তুচ্ছ জ্ঞান করে, সামান্য মনে করে, মামুলি মনে করে এটাকে ছেড়ে দিবে না। হতে পারে এই সামান্য নেক আমলের মধ্যেই তোমার নাজাতের ফায়সালা নিহিত আছে। হাদিসের মধ্যে আসছে, পতিতালয় দেহ ব্যবসা করতো এক মহিলা, দেহ ব্যবসা মহিলা। সে আসছে, রাস্তায় দেখলো একটি কুকুর কূপের কাছে পানির জন্য কাতর, পিপাসায় কাতর হয়ে গেল। এই মহিলা তার ওড়না খুলে, মোজা খুলে পানি, কূপ থেকে পানি তুললো এবং কুকুরটিকে পান করাইল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি করে দিলেন। আরেক হাদিসে আসছে, এক ব্যক্তি রাস্তায় চলতেছে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটি বস্তু ছিল, কাঁটা, এমন যে মানুষের চলাচলে কষ্ট হয়। এক বেচারা ওই কাঁটাযুক্ত ডালটি রাস্তা থেকে দূরে সরাই দিল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্যই ছোট কোনো নেক আমলকে তুচ্ছ মনে করা যাবে না, যে আমি তো অনেক বড় আবেদ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তেলাওয়াত করি, তাফসীর শুনি, তাহাজ্জুদ পড়ি, আমি এই সামান্য আমল কেন করব? না না না, প্রত্যেকটা ছোট আমলকেও গুরুত্ব দিতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলা বিশাল বড় করে, শ্রেষ্ঠ করে পরকালে আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত শুধু নবী রাসূল সবসময় কথা বলতেন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান চাই একমাত্র আল্লাহর কাছে। আজকে
এই দাওয়াতটাকে মানুষ দুনিয়ার কাজে ব্যবহার করে। আজকে দেখি আমরা তথাকথিত অনেক বক্তা তারা চুক্তি করে এত টাকা দিতে হবে, অগ্রিম এত দিতে হবে, স্টেজে ওঠার আগে এত দিতে হবে, আরও কত কিছু। এগুলো কিন্তু দাওয়াত না, এইগুলার দ্বারা হেদায়েত আসে না। এই জন্য আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি সম্পর্কে বলেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। তোমরা হে আদ সম্প্রদায়, উঁচু স্থানে তোমরা ভাস্কর্য বেহুদা অযথা কেন তোমরা নির্মাণ করেছ? আদ সম্প্রদায় বড় বড় পাহাড়ের মধ্যে বিভিন্ন ভাস্কর্য তারা নির্মাণ করে রাখত, স্মৃতিসৌধ তারা নির্মাণ করত। আল্লাহ তাআলা বলেন, অযথা বেহুদা তোমরা এমন কেন করো? হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা বেহুদা এমন কাজ কেন করো? وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ। এবং তোমরা বিশাল বড় বড় স্থাপনা, বিল্ডিং তোমরা কেন নির্মাণ করো? মনে হয় তোমরা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। আদ সম্প্রদায় পাহাড় কেটে কেটে তারা বড় বড় বিল্ডিং, বড় বড় বালাকানা, বড় বড় তারা বিল্ডিং নির্মাণ করত, মনে করত লাআল্লাকুম তাখলুদুন, মানে তারা যেন সেখানে থাকবে, তাদের ভাবনা তাদের আর মৃত্যু হবে না। ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ বলেন, তোমরা যখন আঘাত করো খুব শক্তভাবে আঘাত করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আমি নবীর অনুসরণ তোমরা করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন। আল্লাহ তোমাদেরকে জ্ঞান গরিমা দিয়ে সহযোগিতা করেছেন। আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন। আল্লাহ তাআলা তোমাদেরকে গবাদি পশু দিয়ে, সন্তান সন্ততি দিয়ে সহযোগিতা করেছেন। ওয়া জান্নাতিন ওয়া উয়ুন। শস্য শ্যামল, সুজলা সুফলা, শস্য শ্যামল বাগ বাগিচা দিয়ে, বিভিন্ন ঝর্ণা দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। হুদ আলাইহিস সালাম বললেন, আমি কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি, ওই দিন যেদিন তোমাদের জন্য কঠিন আযাব বরাদ্দ করা হবে। ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'যতা আম লাম তাকুম মিনাল ওয়া'ইযিন। আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামকে বলল, হে হুদ, আপনি উপদেশ দেন বা নাই দেন, ওয়াজ করেন বা নাই করেন, সব সমান, আমরা আপনার কথা মানব না। সম্মানিত শুধু আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন। আদ জাতি তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, খুব শক্তিশালী, খুব বড় বড় স্থাপনা, বিল্ডিং তারা নির্মাণ করত, অট্টালিকা, প্রাসাদ, দুর্গ তারা নির্মাণ করত। তাদের মনের ভাব ছিল তারা চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবে। মানুষ কি চিরস্থায়ীভাবে কেউ দুনিয়াতে থাকতে পেরেছে? পারবে কি? কেউ পারবে না। এই দুনিয়াটা পরকালের সামান গ্রহণ করার জন্য। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বিচক্ষণ ওই ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে সচেতন থাকে, পরকালের জন্য আমল করে, পরকালের প্রস্তুতি গ্রহণ করে। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের জীবনকে খুব সুন্দরভাবে নেক আমলে কাটায়, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বিচক্ষণ থাকে নিজের সম্পর্কে। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজের মধ্যে
জ্ঞানীকে, বুদ্ধিমানকে? আল্লাহ নবী বললেন, আল্লাযী আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান উলাইকাল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ তারা যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা দুনিয়া এবং পরকালের সকল সফলতা অর্জন করেছে। জ্ঞানী তারা যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন প্রবাসী, বরং তুমি একজন পথিক। আব্দুল ইবনে উমর তিনি বলতেন, ইযা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস মাসা। তুমি যখন সন্ধ্যা করবে এই আশা করো না যে আমি সকাল পর্যন্ত জীবিত থাকবো, আর যখন তুমি ভোরের সময় ঘুম থেকে উঠবে এই ভেবে তুমি আমল ছেড়ে দিও না যে তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে। আমরা কি থাকতে পারবো নাকি? আমাদের কোনো গ্যারেন্টি আছে নাকি? আমরা যখন বসা আছি, বসা থেকে দাঁড়াইতে পারবো, মসজিদ থেকে বের হইতে পারবো, এর কোনো গ্যারেন্টি আছে? আমাদের প্রত্যেকের জামার একটা গ্যারেন্টি আছে, মোবাইলের একটা গ্যারেন্টি আছে, প্রত্যেকটা বস্তুর গ্যারেন্টি আছে। আমাদের কোনো গ্যারেন্টি নাই। এজন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। হে আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি না। দুনিয়ার সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি না, পরকালের সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি। হাদিসে এসেছে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে যে ছিল, সবচেয়ে আইয়াসী জীবন যে যাপন করেছিল, কোনোদিন তার কোনো টেনশন হয় নাই, সর্দি জ্বর হয় নাই, আফত বিপদ আসে নাই, সুখ শান্তিতে ছিল, এমন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়ে ঘোরানো হবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়ার মধ্যে সুখ শান্তি পেয়েছ? ওই লোকটা সারা জীবন যে সুখের মধ্যে ছিল সে বলবে, সুখ কাকে বলে জীবনেও পাই নাই, আমার জীবনটা দুঃখে কেটেছে। পক্ষান্তরে সারা জীবন দুঃখের মধ্যে ছিল, অনাহারে অর্ধাহারে ঈমান নিয়ে মারা গেল। জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তায় তাকে ঘোরানো হবে, জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছ? সারা জীবন যে কষ্টের মধ্যে ছিল সে বলবে, কষ্ট কাকে বলে জীবনও পাই নাই, শুধু আমি সুখ শান্তির মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। তো দুনিয়ার সুখ শান্তি মানে এটা হলো অস্থায়ী। বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাইয়ের মধ্যে নবীজি শুয়েছিলেন, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে, দেহের মধ্যে, ত্বকের মধ্যে দাগ হয়ে গেল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উমর এসে দেখে তিনি কেঁদে ফেললেন, কাঁদতে শুরু করলেন। নবীজি বললেন, মা ইউবকিকা ইয়া উমরু, হে উমর তুমি কাঁদছো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার দেহের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে, আপনার একটু আরাম নাই, আপনার একটু আরামের ব্যবস্থা নাই, অথচ এই দুনিয়ার রাজা বাদশা, রোম সম্রাট, পারস্য সম্রাট কত আইয়াসী জীবনযাপন করে। আজকে আমরা শুনি স্বর্ণের গাড়ি, স্বর্ণের বাড়ি, স্বর্ণের ওয়াশরুম, বাথরুম, এবং তাদের বালিশ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম, একটা বালিশের দাম। সম্মানিত শুধু কয়েক বছর আগে পাকিস্তানে সৌদি বাদশা এসেছিল 2 দিনের সফরে।
2 দিন আগে বড় বড় 2 ট্রাক সামগ্রী আগেই পৌঁছায় দিছে, আর আসার সময় তো সে নিয়ে আসছে। 2 দিনের সফরে আসছে, আসার 2 দিন পূর্বেই বড় বড় 2 ট্রাক সামগ্রী পাকিস্তানে পাঠিয়ে দিছে, আর আসার সময় তো আরও কত কিছু নিয়ে আসছে। এই হলো আইয়াসী জীবন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানার মধ্যে খেজুরের পাতার বিছানার মধ্যে শুইলেন, নবীজির দেহে দাগ হয়ে গেল। ওমর কাঁদতেছিলেন যে আপনার এই অবস্থা, দুনিয়া এবং পরকালের বাদশা, আর দুনিয়ার বাদশারা কত আইয়াসী জীবনযাপন করে। আল্লাহ নবী তখন বললেন, হে ওমর, আমাদের জন্য হলো পরকাল, তাদের জন্য দুনিয়া, এটা কিন্তু পছন্দ করো না? ওমর বললেন, অবশ্যই আমাদের জন্য হলো পরকাল, আমাদের জন্য কি পরকাল, আর বেঈমান কাফের মুশরিকদের জন্য হলো দুনিয়া। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরের জন্য হলো জান্নাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কিছু মেহমান হলেন। প্রচণ্ড শীতের রাত্র, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম গরম খাবার দিলেন। শীতের রাত্রে গরম খাবার দিলেন। যখন মেহমানগণ খাবার খেয়ে ঘুমাইতে যাবেন, শুইতে যাবেন, কোনো কম্বল নেই, মোটা কাপড় নেই, লেপ তোশক নেই, খেতা নেই, পাতলা কাপড়। তো মেহমান তারা আবু দারদার রুমে গিয়ে দেখলেন আবু দারদা কিভাবে ঘুমাইতেছে। আবু দারদার কাছে গিয়ে বললেন, হে আবু দারদা, শীতের দিন গরম খাবার খাওয়াইলেন, এখন তো দেখতেছি আপনিও শীতে কাঁপতেছেন, আপনার গায়ে যে কাপড়টা অনেক হালকা, শীত দমন করতে পারে না, আমাদেরকে আপনার কোথায় থেকে মোটা কাপড় দিবেন? তখন আবু দারদা বলেন, শুনো, আমাদের যা কিছু হয় আমাদের আরেকটা বাড়ি আছে, আমাদের আরেকটা বাড়ির মধ্যে আমরা পৌঁছে দিই। আরেকটা বাড়ির নাম কি? পরকাল। বলেন আল্লাহু আকবার। আবু দারদা বললেন, যা দেখছো তাই, এছাড়া আমাদের ঘরে আর কোনো কিছু নাই, যা হয় আমরা দান করে দেই, পরকালে আল্লাহর কাছে আমরা বিশ্বাস করি। সম্মানিত সুধী, মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষে বলে কি সম্পদ রেখে গেল, সন্তানাদি কি রেখে গেল, আর ফেরেশতারা বলে কি আমল নিয়ে সে আসলো। আল্লাহ, মানুষ মারা গেলে বলে লোকটা কি কি সম্পদ রেখে গেছে, আর সন্তানাদি কি রেখে গেছে, আর ফেরেশতারা বলে তার কি আসছে গো, কি আমল নিয়ে আসছে। ফেরেশতা সমাজের মধ্যে তাদের আলোচনা হয়, লোকটা যে মৃত্যুবরণ করলো তার কি আমল, তার কি আমল। এই বেঈমান হয়ে মুশরিক হয়ে যখন মারা যায়, ফেরেশতারা তার জন্য আফসোস করে, তার কত শাস্তি হবে, তার তো নেক আমল বলতেই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা তাকাসুর পড়তেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা মানুষকে গাফেল করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে। হ্যাঁ, তোমরা বুঝবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যখন যাবে তখন তোমরা বুঝবে, কবরে গেলে বুঝবে, এছাড়া তোমরা বুঝবে না। হাদিস শরীফে নবীজি বলেন, যদি মানুষের সম্পদ এত বেশি হয়, একটা স্বর্ণের পাহাড় হয়, ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করবে আরেকটা যেন স্বর্ণের পাহাড় হয়। কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, মালি মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। আরে তুমি যা খেয়েছ তা তোমার, খেয়েছ বাথরুমে চলে গেছে, যা পরিধান করেছ, পুরাতন করেছ, ছিঁড়ে গেছে, এবং তুমি যা রেখে গেছো এটা অন্যদের জন্য, তোমার না। আমরা কি বলি? আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ নবী বলেন, মানুষ বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সেই, আমার এই। আল্লাহ নবী বলেন, আরে তোমার কতটুকু? যতটুকু তুমি খেয়েছ
আর যতটুকু তুমি পরিধান করেছ আর যা রেখে গেছো মৃত্যুর সাথে সাথে এর মালিক অন্যরা হয়ে যাবে। না মৃত্যু ব্যক্তি হবে? মৃত ব্যক্তির গায়ে যদি একটা সুতা থাকে, তেনা থাকে, সেটাও রেখে দেওয়া হবে। এজন্যই মানুষ যেভাবে পৃথিবীতে আসে মানুষ কিন্তু সেইভাবে পৃথিবীতে যায়, পৃথিবী থেকে চলে যায়। সৈন্য হাতে আসে, সৈন্য হাতে কি এই দুনিয়া থেকে চলে যায়। তো মানুষের সাথে যাবে নেক আমল, বদ আমল, দুনিয়ার ধন সম্পদ যাবে না। এক হাদিস আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, আত্মীয় স্বজন যায়, ধন সম্পদ যায়, নেক আমল বা বদ আমল তার সাথে যায়। কবর পর্যন্ত আত্মীয় স্বজন তাকে কবর দিয়ে চলে আসে, ধন সম্পদ কোদালকন্তি তারা যা চলে আসে, আর নেক আমল তার সাথে থাকে অথবা বদ আমল। এই জন্যই নেক আমলে অভ্যস্ত হওয়ার জন্য নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এক ব্যক্তি খুব অসহায় ছিল, গরিব ছিল, খুব গরিব, অনাহারে অর্ধাহারে সমাজে থাকে। এমন একজন গরিব ব্যক্তি, ফকির ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, কাঙ্গাল ব্যক্তি কোনো ক্রমে একটা দ্বীপে চলে গেল। দ্বীপে চলে যাওয়ার পর সেখানে দেখলো একটা স্বর্ণের পাহাড়। স্বর্ণের পাহাড়ের কাছে একজন মালিক বসা আছেন। মালিকে বলল, এই মেয়ে, শুনেছি তুমি অনেক গরিব মানুষ, অনেক ফকির মানুষ, দিন মজুর, তুমি অনাহারে অর্ধাহারে থাকো, তুমি এই স্বর্ণের পাহাড় থেকে যত মন চা তুমি স্বর্ণ নেও, কিন্তু আমি যখন তোমাকে নিষেধ করব সামান্যতম তুমি নিতে পারবে না। এই বিশাল স্বর্ণের পাহাড় দেখে সে ভাবলো অনেক সময় আছে, আমি একটু সামনে ঘোরাফেরা করি। অন্যরা বলল, আরে তোমার তো অনেক সময় আছে, যাওয়ার সময় তুমি অনেক স্বর্ণ নিয়ে যাবে, সামনে দেখো পার্ক আছে, এই আছে সেই আছে, কত বিনোদন, কত কিছু দেখার আছে। অন্যদের কথা শুনে সে সময় নষ্ট করলো। এক পর্যায়ে স্বর্ণের পাহাড়ের মালিক বলল, এক সামান্যতম স্বর্ণ তোমাকে দেওয়া হবে না, এখন তুমি চলে যাও। এটার নাম হলো মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, আমরা সুবহানাল্লাহ বললে সব, ওযু করলে সব, নামাজ পড়লে সব, প্রত্যেকটা ইবাদতে সব। যখনই আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমরা কি সব অর্জন করতে পারবো? হ্যাঁ, শাইখ হযরত নাম বলে গেছি, যাক স্মরণ হইলে বলুন পরে। এক ব্যক্তি গাড়ি চলতেছে, আরেকটা উদাহরণ শুনুন। এক ব্যক্তি ভদ্রলোক গাড়িতে চলতেছে, জেন্টলম্যান, খুব ভদ্রলোক, ফ্যামিলি নিয়ে গাড়িতে চলছে। রাস্তার মধ্যে এক ব্যক্তি সাক্ষাৎ হলো, স্টিকার লাগানো আছে, আমি সম্পদ। গাড়ির জানালা খুললে বলল, কি সম্পদ? ফ্যামিলির সবাই বললো, তাকে লো, তাকে লো, কারণ সম্পদের দরকার। কিছুক্ষণ যাওয়ার পর দেখলো লেখা, আমি সম্মান। গাড়ি থামে বললো, এই সম্মান কে লো? এভাবে আরেক কিছুক্ষণ যাওয়ার পর লেখা আছে শক্তি, আমাদের তো শক্তি দরকার, এই শক্তি জিনিসটা কে লইল? কিছুক্ষণ যাওয়ার পরে লেখা আছে ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত। তখন ফ্যামিলির মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। স্ত্রী বলে, ইসলাম নেওয়ার দরকার নাই, ঈমান নেওয়ার দরকার নাই, আমাদের পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। ছেলে বলে, না না না, ইসলাম নেওয়ার দরকার নাই, আমাদের গান শোনা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। যিনি গৃহস্বামী মালিক তিনি বলে, না না না, ইসলাম নিলে নামাজ পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, কত কিছু। ইসলাম জিনিসটাকে তারা বাদ দিল। সামনে যখন গাড়ি গেল তখন চেকপোস্ট পড়ল, পুলিশ এখন চেক করবে। পুলিশে বলে, শোনো, তোমাদের কাছে ঈমান আছে, ইসলাম আছে, দ্বীন আছে? না, আমাদের কাছে সম্পদ আছে, শক্তি আছে, আছে, সে আছে। ঈমান নাই, ইসলাম নাই? নাই। এখানেই তোমাদের স্টপ, আর সামনে তোমাদেরকে আগানো যাবে না। এটার নাম হলো মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। এই জন্যই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো একজন জ্ঞানীদের কাজ। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার আংটির মধ্যে লেখা ছিল,
আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর জন্য ওয়াজে যথেষ্ট। কোনো বর্ণে এসেছে উমরের আংটিতে ওইটা লেখা ছিল, মৃত্যুর জন্য মানে উপদেশের জন্য মৃত্যুটাই যথেষ্ট। এই যে মানুষ মৃত্যুবরণ করে আমি মৃত্যুবরণ করব, এটাই যথেষ্ট। তো হুদ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন এবং বললেন, আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ তাআলা গৃহপালিত গবাদি পশু দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সন্তানাদি দিয়ে, ভাগ্যবাগিতা দিয়ে এবং বিভিন্ন যত্না দিয়ে সাহায্য করেছেন। আদ জাতি তারা বলল, ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুম মিনাল ওয়া'iযিন, আমাদেরকে উপদেশ দেন বা না দেন, ওয়াজ করেন বা না করেন, আমরা সমান সমান, আমরা ঈমান আনব না। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদের চরিত্র। ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমরা আযাব প্রাপ্ত হব না। ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম, আল্লাহ বলেন হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে বিভিন্নভাবে দাওয়াত দিলেন, বুঝাইলেন। এক পর্যায়ে তারা হুদ আলাইহিস সালামকে অস্বীকার করলো। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। 7 রাত্র 8 দিন প্রচণ্ড ঝড় তুফানের মাধ্যমে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলেন এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ মুমিন না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয় তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, প্রতাপশালী এবং অত্যন্ত দয়ালু। ইমানদারের জন্য আল্লাহ তাআলা অনেক অনেক দয়ালু। বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিকের জন্য মহাকঠোর পরাক্রমশালী আল্লাহ তাআলা। বারবার এই আয়াতগুলো একই ধরনের আয়াত আসতেছে। হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তাদের দাওয়াতি কার্যক্রম শেষের পর্যায়ে, রূপুর শেষে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে হুদ, অবশ্যই আপনার প্রতিপালক মহা ক্ষমতাধর, অত্যন্ত দয়ালু। যারা ঈমানদার এদের জন্য আল্লাহ তাআলা মহা দয়ালু, আর বেঈমান কাফেরের জন্য আল্লাহ তাআলা কঠোর। আল্লাহর রাগ যেমন, ক্রোধ যেমন, দয়া যেমন, আল্লাহ তাআলা রাগ ক্রোধ হাদিসে কুদসিতে আছে, আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলা একটি বিধান করলেন, রাগ ক্রোধ যখন একত্র হয় রহমতটা প্রবল হবে। তবে দুনিয়ার জগতে কাফেররা রহমত পাবে, মৃত্যুর পরে বেঈমান হয়ে মারা গেলে সামান্যতম রহমত তারা পাবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান তাদেরকেও রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আপনারা অতীতে আলোচনা শুনেছেন সূরা যুখরুফ, স্বর্ণের সূরা, একটি সূরা আছে, সূরার নাম কি? সূরাতুজ যুখরুফ, স্বর্ণের সূরা। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর কাফের, মুশরিক তাদের ঘর বাড়ি, দরজা, জানালা, ফার্নিচার স্বর্ণ রূপার দ্বারা আমি আল্লাহ তাআলা নির্মাণ করে দিতাম, কিন্তু আমার পাপী তাপী গুনাহগার ঈমানদার বান্দারা ধোঁকায় পড়ে যাবে, এই জন্যই এই পরিমাণ সম্পদ আমি তাদেরকে দেই নাই। কারণ ঈমানদারের জন্য তো আমি পরকাল প্রস্তুত রেখেছি, আর কাফের মুশরিকের জন্য এই দুনিয়া ভোগ বিলাস। এজন্যই কাফের মুশরিককে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা রহমত করেন, মৃত্যুর পর সামান্য রহমত আল্লাহ তাআলা কাফের মুশরিকের জন্য করবেন না। আর যার্রা পরিমাণ যার ঈমান আছে তার জন্য শুধু রহমত এবং রহমত। রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগে বিভক্ত করেছেন। 99 ভাগ রহমত আল্লাহ তাআলা স্টক রাখছে। 1 ভাগ রহমত আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল মাখলুকাতের মধ্যে বন্টন করে দিচ্ছে। এই 99 ভাগ রহমত আল্লাহ তাআলা ঈমানদারের জন্য প্রকাশ করবেন। আল্লাহু আকবার।
ইমানদার ব্যক্তি যাররা পরিমাণ ইমান, সামান্য পরিমাণ ইমান নিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়া আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সম্মানিত সুধী, বারবার নবী রাসূলগণ মানুষকে এই দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের বিনিময় নবী রাসূলগণ বলেছেন, ওমা আসআলু আলাইকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই যে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের বিনিময় তোমাদের কাছে চাই না। সব নবী রাসূল এই কথাই বলেছেন। এখানে যে মিন আজরিন, সামান্য কোনো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার উদ্দেশ্য দাওয়াতের কাজে করা যাবে না, আশা করা যাবে না। এটাই ছিল নবী রাসূলের পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীর থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনের নূর, কোরআনের বরকত আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।